দেখ দেখ, আমার গরুটা কত বড়, একেবারে পাহাড়ের মতো। হুঁ, তোর গরু পাহাড়, আমারটা তো রকেট। দৌড় দিলে আমার আব্বু ধরতেই পারে না। তোর গরু কি চকলেট খায়? না রে, ও শুধু বিস্কুট খায়। আর খালি আমার আব্বু টুপিটা খেয়ে ফেলছে কাল। আমারটা তো আম্মু শালি খেয়ে ফেলছে। এখন আম্মু বলে এই গরুটা আগে কোরবানি। জানিস, আমি ওর নাম নিয়েছি মটকা, কারণ গরুটা হাঁটলে ভুঁড়ি দুলে দুলে যায়। আহ, মটকা ভালো নাম। আমার গরুর নাম চকলেট ভাই, কারণ আমি ওরে লুকিয়ে চকলেট খাওয়াই। ঈদের দিন আমরা গরুর দৌড় প্রতিযোগিতা করব, ঠিক আছে? হ্যাঁ, যার গরু আগে দৌড়াবে সে পাবে 1 বালতি সেমাই। হ্যাঁ, তাহলে আমি আজই মটকাকে দৌড়ানো শিখাবো। ঈদ মোবারক রাইসা, তোকে ফুপুর মতো লাগছে। ঈদ মোবারক। তোর টুপি দারুণ লাগছে। তোকে পাশের বাড়ি কালুর মতো লাগছে। এটা আমার চকলেট ভাই, আজ 2টো চকলেট খেয়েছে। হি হি, আমারটা লালু আপা আয়নায় নিজেকে দেখে ভয় পেয়েছিল। আমার লালু আপা কাঁদছে না তো? আমার লালু আপা কাঁদছে না, লজেন্সের গন্ধে জিভ বার করছে। আমি পুতুলদের কাবাব বানাবো। আর আমি চকলেট ভাইয়ার ছবি আঁকব। লালু আপাকে খুব মিস করব। কিন্তু ওর জন্যই আমরা খুশি ঈদ পেলাম। ঈদ মানেই খুশি, গরু মানেই মজা। লালু আপা আর চকলেট ভাই থাকবে মনে সারা জীবন। কোরবানি মানেই ভালোবাসা ও ত্যাগের উপহার।